সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা এখানে একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। চলমান ছুটিতে নেওয়া হতে পারে অনলাইন ক্লাস। তোমরা সবাই জানো যে ঈদ, পহেলা বৈশাখ এই সব ছুটি মিলিয়ে লম্বা একটা ছুটি গিয়েছে। গত রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এখন আবারও পরিকল্পনা করা হচ্ছে যে আরও এক সপ্তাহ ছুটি বাড়ানো হবে। এখন অনেক অভিভাবকই পরামর্শ দিচ্ছেন যে এত লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না রেখে যদি এই বন্ধের সময়ে বা এই চলমান ছুটিতে অনলাইন ক্লাস নেওয়া যায়, সেটা শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক প্রভাব বয়ে আনবে। সো এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্কুল বন্ধের দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম। তাদের সঙ্গে অধিকাংশ অভিভাবক একমত হন এবং দাবি জানাতে থাকেন। এক পর্যায়ে সরকার রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে ছুটি আরও 7 দিন বাড়ানোর ঘোষণা দেয়। সেই ছুটি শেষ হবে আগামী 27 এপ্রিল। তাপপ্রবাহ চললেও এবার আর ছুটি বাড়ানোর পক্ষে নয় অভিভাবক ঐক্য ফোরাম। তারা ছুটি না বাড়িয়ে বরং অনলাইনে ক্লাস চালুর দাবি জানিয়েছেন। মঙ্গলবার 23 এপ্রিল ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন। এতে আরও বলা হয়, কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ এখনও বয়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নিয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছে। এতে বন্ধের সময়ে শিক্ষার যে ঘাটতি তা পূরণে অনেকটাই সহায়ক হবে। বিএএফ শাহীন কলেজের স্কুল শাখার 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর মা আঞ্জুমান আরা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বাচ্চাদের এভাবে বসিয়ে না রেখে অনলাইনে ক্লাস নেওয়া যায়। সেই কবে ছুটি হয়েছে, স্কুল খুলছেই না। ওরা লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলবে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অন্তত অনলাইনের ক্লাস চালু রাখেন। তীব্র গরমে ছুটি বাড়বে কি না তা জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, এ নিয়ে এখনও আলোচনা হয়নি। শিক্ষা প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমরা আমাদের পর্যবেক্ষণ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরব, সেখান থেকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে রমজান, ঈদুল ফিতর, পহেলা বৈশাখ সব ছুটি মিলিয়ে ছুটি শেষ হওয়ার পর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাবে সেই সময়েই তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। এই যে দীর্ঘ সময়ের ছুটি, এই ছুটির কারণে শিক্ষণ ঘাটতি তৈরি হচ্ছে। এজন্য এখন অভিভাবকদের দাবি হচ্ছে একেবারে বন্ধ না রেখে সশরীরে ক্লাস চালনা করা না গেলেও অনলাইনে ক্লাস পরিচালনা করার জন্য তারা দাবি জানাচ্ছেন, তারা অনুরোধ করছেন, তারা পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।